লাল লাল করে গরুর মাংসর ভুনা রান্না করব আর সাদা পোলাও। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো আমি এই তো মাংস রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিলাম। তো একটু লাল লাল হয়ে আসছে, তখন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, ডালচিনি, এলাচ, তেজপাত সব কিছু পরিমাপ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিব। তো এখানে আমি 3 কেজির মতন মাংস রান্না করব, তাই জন্য সব কিছু আগে পরিমাপ মতো মেপে নিচ্ছি। তো আমি কেজি প্রতি 1 চামচ 1.5 চামচ করে মরিচ, হলুদ সব কিছুই নিয়েছি। তো সব পরিমাপ মতো দিয়ে আমি এখন এই তো লাস্টে জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো আমি একটু একটু করে দিচ্ছি আর নাড়ছি আর কষে নিচ্ছি মশলাটা, কারণ মশলাটা যত কষা হবে মাংসটা খেতে ভালো লাগবে। একটা মাংস এক এক রকম করে রান্না করলে খেতেও ভালো লাগে। গরুর মাংস মাখার এক স্বাদ, আবার এভাবে মাংসর মশলা কষিয়ে রান্না করার আরেক স্বাদ। তো প্রত্যেকটা রান্নাই স্বাদ, কিন্তু যার যেভাবে ভালো লাগে। আমি মাখের চেয়ে বেশিরভাগ কষিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ এটা আমার কাছে কেন জানি ভালো লাগে আর অনেক মজার হয়। তো আমি এই তো সব মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন কষে নিব। আর এটা আমি পানি ছাড়াই কিন্তু কষবো, কারণ ধুইছি আর একটু পানি আছে, আর এই গরুর মাংসের অনেক পানি বের হবে, তার জন্য এখানে ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। তো এখানে আমি কষে নেওয়ার পর এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢিম করে জাল দিয়ে আমি এটা কষাবো। তো দেখেন এই মাংসর কতটুকু পানি বের হয়েছে। তো পানি বের হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আমি আস্তে আস্তে কষা দিয়ে দিয়ে পানিটা মেরে আমি কিন্তু আবার গরম পানি দিয়ে ফুটাই নিব। তো এখানে আমি এদিকে আবার পোলাও রান্না করার জন্য গরুর মাংসটা ওইদিকে পার করে দিয়েছি। তো এখানে সাদা পোলাও রান্না করব, আর এই সাদা পোলাওটা মেয়েটাও পছন্দ করে খুব, তার বাবা অনেক পছন্দ করে। তো প্রথমে আমি এখানে কিন্তু সাদা ফল, দালচিনি আর তেজপাত দিয়ে দিলাম। তো এখানে 2 কেজি চালের পোলাও করব, আর বাসায় অনেক একটু মেহমানও আছে 3-4 জন। তো সব মিলে 2 কেজি চালের করলে আমাদের পারফেক্ট হবে, কারণ আমরাও বাসায় 2-3 জন। তো এখানে সব কিছু দেওয়ার পরে কষে নিচ্ছি। তো আমরা রাজশাহীর মানুষেরা কিন্তু সাদা পোলাও রান্না করলে প্রথমে এভাবে পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে কিন্তু কষে তারপর রান্না করি। ঢাকাতে অনেকজন অনেক রকম করে রান্না করে, আমার কেন জানি ওই রান্নাগুলো খুব মজা লাগে না খেতে। তো আমি লাস্টে ঘি দিই, কিন্তু অনেকেই ঘি আগে দিয়ে ভেজে রান্না করে, আমি তেল দিয়ে ভেজে নিই। ওই পেঁয়াজ ফোড়নতে আমি তেল দিয়ে যা মশলা সব কিছু দিয়ে আমি কষে এই তো অনেকক্ষণ ধরে আমি আস্তে করে জাল দিয়ে কষে নেওয়ার পরে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম আমি। তো এখানে আমি 2 কেজি চালে দিয়ে দিলাম 3 কেজি এর উপর একটু পানি, কারণ এটা আসলে পানিটা আস্তে করে ডিম জাল দিলে পরে পারফেক্ট হয়ে যায়। আমি একদম পরিমাপ মতো দিই না, একটু কম দিই, তাহলে ভালো হয়।